নবীজির দুইজন সাহাবী যখন তারা পরস্পরে সাক্ষাৎ করতেন, তারা একজন আরেকজনকে বিদায় দিতেন না, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যেতেন না, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরা আসর না শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। হাদিসের কিতাবে লেখে এই সূরা একজন আরেকজনকে পড়ে শোনাতেন, এরপর একজন আরেকজনকে সালাম জানায়া বিদায় নিয়ে নিতেন। এই সূরার এত ফজিলত, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউ লাম ইয়ানজিল মিনাল কুরআনি গায়রু সূরাতিল আসর। ইমাম শাফিঈ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন যদি নাজিল না করতেন, শুধু সূরা আসরটা নাজিল করতেন, লাকাফাতিন নাস। শুধু যদি সূরা আসরটা নাজিল করতেন, এই সূরা আসরটাই মানুষের জন্য, মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? ইমাম শাফিঈ বলেন, লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআল কুরআন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে এমন মর্ম রেখেছেন, এমন মর্যাদা রেখেছেন যে সারা কোরআনের মর্ম, সারা কোরআনের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি কুরআনুল হাকিম থেকে যে সূরাটা পাঠ করেছি এবং আমি আজকে যে বিষয় নিয়ে, যেই সূরা নিয়ে আলোচনা করব, সেটা হলো সূরা আসর। কুরআনুল হাকিমের ছোট্ট সূরাগুলো থেকে যদি 1, 2, 3, 5 পর্যন্ত ছোটোর তুলনায় গণনা করা হয়, সিরিয়াল দেওয়া হয়, তাহলে 5-এর ভিতরে এই সূরার সিরিয়াল পড়বে, সেটা হলো সূরা আসর। চলুন আসুন আমরা প্রথমেই সূরার প্রাথমিক কিছু ইনফরমেশন আমরা জানি। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে এই সূরাটি হলো 103 নম্বর সূরা। এই সূরাটা 3টা আয়াত বিশিষ্ট, রুকু একটা। আর এই সূরাটা মাক্কি না মাদানী সে বিষয়ে উলামায়ে কেরামের মন্তব্য থাকলেও জমহুর উলামায়ে কেরাম বলেন এই সূরাটা মাক্কি। কুরআনুল কারীমের সূরাগুলো 2 প্রকারে বিভক্ত। যে সমস্ত সূরা নবীজি মদিনায় হিজরত করার আগে মক্কায় থাকাকালীন নাজিল হয়েছিল, ওইগুলো শেষে সূরা মাক্কি বলে। আর যে সমস্ত সূরা নবীজি হিজরত করার পর মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছিল, এই সূরাগুলোকে সূরা মাদানী বলে। তো আমি যে সূরা পাঠ করেছি সেই সূরাটা সূরা মাক্কি, মক্কা থাকাকালীন আল্লাহ পাক নাজিল করেছিলেন। এবার আসুন দ্বিতীয় আলোচনা, সেটা হলো এই সূরার ফজিলত কি। প্রতিটা সূরার কিছু না কিছু ফজিলত অবশ্যই থাকে, তবে এই সূরার ফজিলতটা একটু ভিন্ন রকম। হাদিসের কিতাব আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে এই সূরার ফজিলত সম্পর্কে। এই সূরাটা কতটুকু গুরুত্ব রাখে সেই কথাও বোঝানোর জন্য তাফসীর ইবনে কাসিরে সেই হাদিসটা এনেছেন, আবু দাউদ শরীফে বর্ণিত আছে। নবীজির 2 জন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, বিদায়ের সময় আমরা যেমন সালাম দিয়া বিদায় নেই, সাহাবায়ে কেরামের
নবীজির দুইজন সাহাবী বিদায়ের সময় সালামের পূর্বে এই সূরাটা একজন আরেকজনকে শোনায় পড়ে বিদায় হতো। হাদিসের কিতাবে এমন, كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا حتى يقرأ أحدهما على الآخر والعصر إن الإنسان لفي خسر। নবীজির দুইজন সাহাবী যখন তারা পরস্পরে সাক্ষাৎ করতেন, তারা একজন আরেকজনকে বিদায় দিতেন না, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যেতেন না, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরা আসর না শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। হাদিসের কিতাবে লেখে এই সূরা একজন আরেকজনকে পড়ে শোনাতেন, এরপর একজন আরেকজনকে সালাম জানায়া বিদায় নিয়ে নিতেন। এই সূরার এত ফজিলত, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউ লাম ইয়ানজিল মিনাল কুরআনি গায়রু সূরাতিল আসরি। ইমাম শাফিঈ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন যদি নাজিল না করতেন, শুধু সূরা আসরটা নাজিল করতেন, লাকাফাতিন নাস। শুধু যদি সূরা আসরটা নাজিল করতেন, এই সূরা আসরটাই মানুষের জন্য, মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? ইমাম শাফিঈ বলেন, লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআল কুরআন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে এমন মর্ম রেখেছেন, এমন মর্যাদা রেখেছেন যে সারা কোরআনের মর্ম, সারা কোরআনের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সূরার এত ফজিলত। আরেক মনীষী বলেন এই সূরার ফজিলত সম্পর্কে, তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু সূরাতাল আসরি লাওয়াসিআতহু। তিনি বলেন, যদি মানব জাতি এই সূরা আসর নিয়ে ভাবত, সূরা আসর নিয়ে চিন্তা করত, একজন মানবের জন্য, একজন মানুষের জন্য হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এত ফজিলত। যাই হোক, এবার আসুন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। আল্লাহ পাক এই সূরা কেন নাজিল করলেন? প্রথমে আমরা বুঝলাম সূরার প্রাথমিক কিছু আলোচনা, দ্বিতীয়ত বুঝলাম এই সূরার ফাজাইল ফজিলত কি, তৃতীয়ত আমরা আলোচনা করব এই সূরা আল্লাহ পাক কেনই বা নাজিল করলেন। কোরআনুল কারীম আমরা সকলে জানি আল্লাহ পাক একবারে একসাথে নাজিল করেন নাই, ঘটনাক্রমে আস্তে আস্তে মুক্তাজায়ে হাল অনুযায়ী নাজিল করেছেন। তো এই সূরাটা কেন নাজিল করেছেন? এটাকে তাফসীরে ভাষায়, উসুলে তাফসীরে শানে নুজুল বলা হয়। এই সূরার শানে নুজুলের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো শানে নুজুল আছে। আমি দুই একটা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন এই কারণেই, নবীজিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন, নবীজি মানুষদেরকে, মক্কার কাফেরদেরকে ইসলামের দিকে আহ্বান করছিলেন, তখন মক্কার বড় বড় কাফের যারা ছিল, যেমন ওয়াইল ইবনে আস, ওয়ালিদ ইবনে মুগীরা প্রমুখ বড় বড় কাফেররা নবীকে পাশ দিয়া গেলে নবীকে গালি দিত, বলতো, ওই যে দেখো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত,
এর ভিতরে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের নবীজির আগের যত নবী দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, প্রতি নবীকেই তার উম্মত আদম আলাইহিস সালাম ব্যতীত প্রত্যেক নবীকে তার উম্মত গ্রহণ করে নাই। প্রথমত উম্মত তাকে গালি দিয়েছে। তো উম্মত যখন গালি দিত, নবীজি তাদেরকে ওই প্রত্যেক প্রতি নবী তাদেরকে প্রতি উত্তর দিত, দেখো আমাকে গালি দিও না, আমি সত্য, এই সেই কথাগুলো বলতো আল্লাহর পক্ষ থেকে। তারাই বলতো, যেমন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তাদেরকে তার উম্মত গালি দিত, বলতো সে একটা পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ পড়েন। তখন তারা ওই নবীগণ তাদের ভাষায় তাদের উম্মতকে জবাব দিতেন, ক্বালা ইয়া কওমি আলাইসা বি যালালা। তারা বলতো, শোনো আমি পাগল না, আমার ভিতরে পথভ্রষ্টতা নাই, তোমরা আমার দিকে চলে আসো। এভাবে তারা দাওয়াত দিত। নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদেরকে তার উম্মত গালি দিত, তারা তাদেরকে বোঝাতেন, নিজেই প্রতিবাদ করতেন। ক্বালা ইয়া কওমি আলাইসা বি সাফাহা। নূহ আলাইহিস সালাম তাদের উম্মতকে বলতেন, তিনি বলতেন, তোমরা আমাকে নির্বোধ বলছো, আসলে আমি নির্বোধ নই, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। এভাবে অনেক এক্সাম্পল, উদাহরণ কোরআন কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। উম্মত যখন গালি দিত তখন নবী প্রতি উত্তর করতেন। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার উম্মতের ভিতরে কাফেররা যখন ওনাকে গালি দিত, তখন নবী তাদেরকে প্রতি উত্তর করতেন না, স্বয়ং আরশের মালিক তাদেরকে জবাব দিতেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক উদাহরণ, যেমন কাফেররা নবীকে পাগল বলতো, তখন নবী বলতেন না যে আমি পাগল না, এই কথা নবী বলতেন না, আল্লাহ পাক আরশের মালিক জবাব দিতেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক জবাব দিয়ে বলতেন, ও কাফের, তোমরা আমার হাবিবকে পাগল বলছো, শুনে না, আমার হাবিব জবাব দেওয়া লাগে না, আমি আরশের মালিক, আমার হাবিবের পক্ষ থেকে জবাব দিয়া দিলাম, আমার হাবিব মোটেও পাগল নয়, তোমরা বরং পাগল। আল্লাহু আকবার পড়ে। কাফেররা নবীকে গালি দিত, নবীকে কাহেন বলতো, নবীকে জাদুকর বলতো, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। নবী যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, কাফেরদেরকে সূরা পড়ে শোনাতেন, নাজিলকৃত কোরআন পড়ে শোনাতেন, তখন কাফেররা বলতো, এটা কোনো আল্লাহর কথা নয়, এটা একজন কবির কথা। যখন কাফেররা এই কথা বলতো, নবীজি প্রতি উত্তর করতেন না, কাফেরদেরকে প্রতিবাদ করতেন না, আরশের মালিক নবী হইয়া কাফেরদের প্রতিবাদ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই কবি বলেন, আদম কে লিয়ে ফখরে আলী নসবি হ্যায়, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है। अल्लाहु আকবার পড়েন। নবীকে কাফেররা যখন গালি দিত, নবীকে প্রতি উত্তর করা লাগতো না। আহকামুল হাকিমিন আরশের মালিক নবী হইয়া তাদেরকে প্রতিবাদ করতেন। তদ্রূপ নবীকে যখন কাফেররা গালি দিত, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আগের মতো নবী হইয়া
নবীর পক্ষ ধরে কাফেরদেরকে প্রতি উত্তর দেওয়ার জন্য সূরা আসর নাজিল করে বলে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিলেন, ওগো মক্কার কাফেররা, আমার হাবিব ক্ষতিগ্রস্ত নন, বরং ক্ষতিগ্রস্ত হলো এই সমস্ত মানুষ যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে সবর নাই, যাদের ভিতরে আমলে সালেহা নাই, যাদের ভিতরে সত্যের কথা নাই, ওই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। আমার হাবিব কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না। শানে নুজুল বুঝছেন তো? নবীকে কাফেররা বলে নবী ক্ষতিগ্রস্ত, আল্লাহ নবীর পক্ষ হইয়া জবাব দিলেন সূরা আসর দিয়া। আরেকটা শানে নুজুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা সকলে জানি তিনি ব্যবসা করতেন, কাপড়ে ব্যবসা করতেন। তো যখন তিনি নবীজির হাতে বায়াত গ্রহণ করে ইসলাম মুসলমান হলেন, তখন নবীজির সঙ্গে তিনি দাওয়াতের কাজে যান। তো স্বাভাবিকভাবে তিনি ব্যবসা করতেন, ধরেন 12 ঘন্টা দোকান খুলতেন। তো নবীজির সঙ্গে দাওয়াতের কাজে যাওয়ার কারণে 6 ঘন্টা বাদ হয়ে গেল। ব্যবসা করেন এখন 6 ঘন্টা, আগে করতেন 12 ঘন্টা, এখন করেন 6 ঘন্টা। তো তার ব্যবসায়িক কলিগ যারা ছিল তারা বলতেছে, দেখো আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ত, মুহাম্মদের হাত কেন ধরলা, কেন মুসলমান হইলা? আগে ব্যবসা করতে 12 ঘন্টা বেশি লাভ হতো, এখন তুমি 6 ঘন্টা ব্যবসা করো, 6 ঘন্টাই বাদ, এই মুহাম্মদের কারণে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে বুঝাই দিলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাফেরদেরকে জানায়া দেন, মুসলমানদেরকে সান্ত্বনা দেন যে আসলে আবু বকর এবং মুসলমানরা ইসলাম গ্রহণ করার জন্য ক্ষতিগ্রস্ত না, বরং যারা ঈমান আনে নাই তারাই ক্ষতিগ্রস্ত। সূরা নাজিল করলেন। যাই হোক, এবার আসুন আমরা পরে আলোচনা যাই। 4 নম্বর আলোচনার বিষয় তাফসীরে, সেটা হলো আল্লাহ পাক সূরা শুরু করার আগে তিনি কসম করেছেন। ওয়াল আসরি মানে সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম ইত্যাদি। এখানে আল্লাহ পাক কসম কেন করলেন, কেনই বা কসম করলেন? আল্লাহ পাক যদি কসম করে কথা বলেন অথবা কসম ছাড়া কথা বলেন, উভয়ই সমান, উভয়ই গুরুত্বপূর্ণ। 1 নম্বর কসম করার কারণ হলো, আমরা সাধারণত কসম করি কি কারণে? একটু গুরুত্ব বোঝানোর জন্য। ব্যবসা করতেছি, কাস্টমার আসছে, কাপড়ের দাম 1000 টাকা, আমি বললাম 1000 টাকা, উনি বলতেছে, কাস্টমার বলতেছে 500 টাকা, 700 টাকা। তো আমি বলতেছি, দেখো আমি গদির কসম করে বলছি এই 1000 টাকা কেনাই, যদিও মিশা কথা, ওই যে কসম করে বললো গদির নাম নিয়ে, এটা কি বুঝাইলো? যে গদির একটা দাম আছে, কি আছে? তিনি কথাটা গুরুত্ব বোঝাইল। তদ্রূপ আল্লাহ পাক কোরআন কারিমে বিভিন্ন স্থানে কসম করেছেন এই কথা উম্মতকে বোঝার, বান্দাকে বোঝানোর জন্য, যে দেখো এই বিষয়টা কিন্তু বেশি গুরুত্ব, এই বিষয়টার বেশি গুরুত্ব। আরেক হলো আল্লাহ পাক কেন কসম করলেন? দেখবেন আপনার সন্তানকে বেশি ভালোবাসেন না, আপনার নাতিকে বেশি ভালোবাসেন না, তো আপনার নাতিকে অথবা আপনার সন্তানকে অনেক সময় খুশি করার জন্য তার অভ্যাস, তার খাসলতটা আপনি বাবা হইয়া, আপনি নানা হইয়া গ্রহণ করেন, তাকে মন খুশি করার জন্য। আপনার নাতি এই কাজটা এইভাবে করে, আপনিও তার সামনে এই কাজটা এইভাবে করে দেখালেন, দেখো আমি তোমাকে মহব্বত করি, তার মনটা খুশি হবে। তো বান্দার খাসলত হলো, আমাদের মানুষের খাসলত হলো একজন আরেকজনকে কসম করে কথা বোঝানো, যে আমার কথাটা খুব গুরুত্ব। এটা মানুষের খাসলত, মানুষের অভ্যাস, মানুষের খাসলত। আল্লাহ পাক মুফাসসিরিন কেরাম বলেন, এখানে কসম করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক ওই বাপ যেমন ছেলের ছোট বাচ্চার অভ্যাস গ্রহণ করে, খাসলত করে, ভালোবাসা প্রকাশ করে, নাতির খাসলত গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করে, তদ্রূপ আরশের মালিক রব্বুল আলামিন বান্দার এত মুহাব্বত করেন, বান্দা যে কথায় কথায় কসম করে, আল্লাহও কসম করে বান্দাকে, বান্দার খাসলত গ্রহণ করে ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ পাক কেমন দয়ালু, ওই আপনি ছেলে বাবা হইয়া ছেলেকে যেমন মহাব্বত করেন এর চেয়ে আল্লাহ পাক মহাব্বত কম করেন না বেশি করেন? ওই যে আমরা আর রহমান রহিম পড়ি, যদি আমরা পরম করুণাময় অতিশয় দয়ালু ইত্যাদি বলি, এইগুলো অর্থ না। আরবি গ্রামার বলে কি জানেন? আর রহমান আর রহিম, এইগুলো অর্থ হলো এত বেশি যে তার কোনো সীমানা নেই। রেহেম, ওই যে মার পেটে গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তান যে কবরে থাকে, ওই কবরটাকে আমরা রেহেম বলি, আরবি ভাষায় বলি রেহেম। সাধারণত আমরা জনগণ এই কথাই বলি। রেহেম থেকেই রহমান, রেহেম মানে দয়ালু। আর মা, একজন সন্তান যখন তার পেটে চলে আসে, এখনো দুনিয়াতে আসে নাই, এই সন্তানের প্রতি এত মহাব্বত, মা গর্ভবতী মা যখন হুসটকে পড়ে যেতে চান কোনো সময়, প্রথমে তিনি তার জানকে রক্ষা করবেন এমনটা করেন না, বরং দেখবেন গর্ভবতী মা কোনো সময় হুসট করে আগে পেটে হাত দেয়। এত দয়া। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন আর রহমানির রহিম। আল্লাহ পাক আমাদের কি বুঝাতে চাইলেন? শোনো, মার গর্ভে সন্তান আসলে, দুনিয়াতে এখনো সন্তানের মুখ দেখে নাই মা, ওই রেহেমে শুধু আসার কারণে মার অন্তরে আমি মালিক এত মায়া দিলাম। মা যখন হুসটকে পড়ে যেতে চান, সে নিজের বিষয় লক্ষ্য রাখে না, জানকে হেফাজত করতে লক্ষ্য করে না, সন্তানকে বাঁচাবার জন্য পেটে হাত দেয়, সন্তানকে আঘাত থেকে মুক্ত রাখার জন্য। আল্লাহ পাক বলেন, ওগো বান্দা, মাকে আমি হাজারো কোটি ভাগের এক ভাগ রহমত দয়া দান করলাম। আর এই দয়ার কারণে মা যদি নিজের কথা ভুলে যান, আমি আরশের মালিক, যার কাছে মার চেয়ে হাজার কোটি গুণ দয়া বেশি, আমি তুমি বান্দাকে কতটুকু মোহাব্বত করি একটু ভেবে দেখো না। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক মানুষকে ভালোবাসেন, এই জন্য কসম করলেন, মানুষের অভ্যাস গ্রহণ করলেন, ভালোবাসা প্রকাশ করলেন। এবার আসুন, কি শব্দ বলে আল্লাহ পাক কসম করলেন? আগের বিষয়। এবার আসুন পরের বিষয়, আল্লাহ পাক কোন শব্দ ধরে কসম করলেন? আমরা সাধারণত কসম করলে একটু তুলনামূলক গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করি, ঠিক আছে না? যদিও আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা ঠিক না, তবে আমরা সাধারণত কসম করি, যেমন মাথার কসম, মায়ের কসম, সন্তানের কসম ইত্যাদি দামি জিনিসে কসম করি, ঠিক আছে না? আরে কথা বলেন না, ঠিক আছে না? তো আল্লাহ পাক সময়ের কসম করলেন, এতে এই কথা বোঝালেন, দেখো সময়টার দাম কিন্তু তোমার কম না। আল্লাহ পাক সময়ের কসম করে এই কথাই বোঝাতে চাইলেন, বুঝালেন যে দুনিয়াতে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের কেমন গুরুত্ব? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন কাসীরুন মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে অধিকাংশ মানুষ দুইটা বিষয়ে অবহেলা করে, দুইটা নিয়ামতকে অবজ্ঞা করে, দুইটা নিয়ামতকে সে কাজে লাগায় না। এক নাম্বার হলো as-sihhatu wal faragh। বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, ওই সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও না। আল্লাহর হাবিব এখানে সুস্থতার সময়টাকে গুরুত্বারোপ করেছেন, গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। দুই নম্বর নবীজি বলেন ওয়াল ফারাগ, বান্দা তুমি যখন অবসর থাকো, ওই অবসর সময়টাকেও তুমি কাজে লাগাও না। আল্লাহর হাবিব এখানে সুস্থতা এবং অবসর সময়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। মহান মনীষী, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন্নামা আনতা আইয়াম। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তোমরা দুনিয়াতে বাহাদুরি করো,
এই যে তোমরা দুনিয়াতে ক্ষমতা প্রদর্শন করো, শুনে রাখো তোমার জিন্দেগিটা, তোমার হায়াতের মানে হলো কয়েকটা দিন মিলে তোমার একটা হায়াত। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, বড় একজন মুফাসসির যার তাফসীর আমরা পড়ি, তিনি বলেন এই যে সূরা আসর এবং সময়ের গুরুত্ব আমি তখনই বুঝেছিলাম যখনই আমি একদিন বরফ বিকতে থেকে বাজারে দেখলাম। তিনি বলেন, রাআইতু বাইআস সালজি ইয়াবিউ সালজা ফি ইয়াউমিন হারিন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি সূরা আসরের অর্থ বুঝেছিলাম না, আমি সময়ের গুরুত্ব বুঝতে পারছিলাম না। আমি সেদিনই সূরা আসরের মর্মার্থ বুঝলাম, আমি সেদিনই সময়ের গুরুত্ব বুঝলাম যেদিন আমি একদিন বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখি একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। দিনটা ছিল খুব প্রখর রোদের দিন, গরমের দিনে বরফ বিক্রি করছিল একটা বরফ বিক্রেতা। আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনি বরফ বিক্রেতা মানুষদেরকে ডাকছে, ওয়ায়াকুলু ইরহামু আইয়ুহান নাসু ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। হাসান বসরি বলেন, আমি যখন ওই বরফ বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলাম, বরফ বিক্রেতা সে মানুষদেরকে ডেকে ডেকে বলছিল, শুনো তোমরা ওই ব্যক্তির উপর রহম করো, ওই ব্যক্তির উপর একটু দয়া করো যে ব্যক্তির মূলধন শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কাস্টমারকে ডাকছিলেন, কাস্টমার যেন মানুষ যেন তার কাছ থেকে বরফ কিনে নেয়, কারণ বরফ বিক্রি করতে দেরি করলে বরফ আস্তে আস্তে গলে গলে তার মূলধন শেষ হয়ে যাবে। হাসানে বসরি বলে, আমি সেদিন ওই বরফ বিক্রেতা থেকে বুঝলাম মানুষের জিন্দিগিটাও, মানুষের হায়াতে জিন্দিগিটা হলো ওই বরফ বিক্রেতার মতো, বরফের মতো। দিন যতই যাবে তোমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, ওই বরফের মতো তোমার আয়ু কমে গেল, ওই বরফের মতো তোমার মূলধন শেষ হয়ে গেল, তোমার জিন্দগি থেকে একটা মুহূর্ত চলে গেল, আর তুমি একটা মুহূর্তের জন্য কবরের দিকে পা বাড়িয়েছ, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, কদম সোয়ে মরকাদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रही है, किधर जाना है और किधर देख रही है। कवि বলেন, দুনিয়া মানুষ, তোমার জীবন থেকে একটা সেকেন্ড অতিবাহিত হয়ে গেল আর তোমার পা গুলো কবরের দিকে যাচ্ছে। এখনো তাম্বি করে বলেন, এখনো হুঁশ ফিরে যাও, এখনো সতর্ক হয়ে যাও। যতই তোমার জীবন থেকে দিনগুলো চলে যাচ্ছে, এতই তুমি কবর দিকে চলে যাচ্ছ। একটু ভেবে দেখো না, তোমার কোন দিকে যাওয়ার কথা ছিল আর কোন দিকে তাকায় আছো। কবরের দিকে যাচ্ছ তুমি, আর তুমি এখনো চেয়ে আছো টিভির দিকে। কবি এই কথাটাই বলেন। যাও বলছিলাম সময়ের গুরুত্ব, সময়ের যেহেতু গুরুত্ব, আল্লাহ রাব্বুল আমিন ইসলামের প্রধান প্রধান বিধানগুলো সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেমন ধরেন নামাজ, ইসলামের ঈমানের পরে সবচেয়ে সর্ববৃহৎ ইবাদত হলো নামাজ পড়া। ওই নামাজ আল্লাহ পাক বলেন, শোনো ওইখানেও সময়ের গুরুত্ব আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, আমি নামাজকে ফরজ করেছি, এটাও সময় ভিত্তিক, রুটিন ভিত্তিক। এখানে আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিয়েছেন। যেমন ধরুন হজ ওর একটা বড় একটা বিধান, এটাও হজের মাস ছাড়া অন্য সময়ে পালন করা সম্ভব না। আল্লাহ পাক বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, গুটি কয়েকটা মাসকে একত্রিত করে কয়েকটা মাসের নামই হলো হজ। তদ্রুপ রমাদানের রোজা, ওইগুলো সময়ের সাথে সম্পৃক্ত।
আমরা যদি সময়কে, হায়াতে জিন্দিগিকে গুরুত্ব না দিই, কিয়ামতের ময়দানে আমরা বুঝবো সময়ের যে কত গুরুত্ব ছিল। আমরা যদি এখনো এই এত আয়াত, এত হাদিস থেকেও সময়ের গুরুত্ব না বুঝি, কিয়ামতের ময়দানে ঠিকই সময়ের গুরুত্ব বুঝে আসবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে, ইয়া ওয়াইলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, প্রভু হে, দুনিয়াতে বুঝি নাই, দুনিয়াতে আমল করি নাই, আমাদেরকে আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ আফসোস, আমার দিনগুলো এমনিতেই ফুরিয়ে দিয়েছি, এমনিতেই দিনগুলো হেলায় খেলায় দিনগুলো শেষ করে দিয়েছি। এই আফসোসগুলো বান্দা কিয়ামতের ময়দানে করবে আর রব্বে করিমের কাছে ফরিয়াদ করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কিয়ামতের ময়দানে মানুষগুলো রব্বে করিমের কাছে ফরিয়াদ করবে, প্রভু হে, দুনিয়াতে সময় গুরুত্ব বুঝি নাই, আমলে সলিহা করে নাই। যুগলের মাহফিলে উলামায়ে কেরাম সময়ের গুরুত্বের কথা বলেছিলেন, সময়ের হেফাজতের কথা বলেছিলেন, সময়কে গনিমত মনে করার কথা বলেছিলেন, আমলে সলিহা করার কথা বলেছিলেন। তখন শয়তানের ধোঁকায় সময়ের গুরুত্ব বুঝি নাই, হায়াতে জিন্দিগির মর্ম বুঝি নাই। প্রভু হে, তোমার কাছে একটা আরজু, তোমার কাছে একটা দোয়া, তোমার কাছে একটা আবদার, তোমার কাছে আবেদন হলো, আমাদেরকে একটা বারের মতো হলো আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। চিৎকার করে বলেন তো, তখন কি আল্লাহ পাক দোয়া কবুল করবেননি? মানুষের যখন হাদরাতুল মালাকুল মাউত যখন সামনে চলে আসবে, এরপর থেকে বান্দাগুলোর দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মালাকুল মাউত একজন মানুষের সামনে হাজির হয়ে যাবে, মানুষগুলো মালিকের কাছে ফরিয়াদ করবে, প্রভু হে, আর একটা সুযোগ করে দাও না। মালাকুল মউত দেখে সে ভয় মালিকের কাছে ফরিয়াদ করবে, তখন মালিক তার দোয়াগুলো কবুল করবেন না। আল্লাহ পাকের কাছে বান্দাগুলো দোয়া করবে, প্রভু হে, আরেকটু সময় করে দাও। আল্লাহ পাক বলেন কাল্লা, আল্লাহ পাক বলেন এটা তার মুখের কথা, কিন্তু কখন আমি রব্বুল আলামিন তার দোয়াগুলোকে তখন আর কবুল করব না। নাউযুবিল্লাহ পড়েন। দুনিয়ার সময় এত গুরুত্ব। নবীজি তার এক সাহাবীকে ওয়াজ করছিলেন, শোনো, তুমি সময়টাকে এত গুরুত্ব দাও, তুমি সময়টাকে এত গুরুত্ব দাও, গনিমত মনে করবে। নবীজি হাদিসের ভিতরে ব্যাখ্যা করে 5টা মুহূর্তকে বান্দার গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। قال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك। আল্লাহর হাবিব তার একজন সাহাবীকে নসিহত করে বলছিলেন, শোনো, তুমি তোমার জীবনে 5টা বিষয়কে গনিমত মনে করবে, 5টা বিষয়কে তুমি গুরুত্ব আরোপ করবে। 1 নাম্বার হলো তোমার যৌবনকালকে আল্লাহ পাক বড় নিয়ামত হিসেবে দান করেছেন। ওই যৌবনকালটাকে তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে গনিমত মনে করবে। চিৎকার করে বলেন, যৌবনকালে যেই ব্যক্তি মালিকের ইবাদত করবে, যৌবনকালে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আমলে সালিহা করবে, যেই মালিক ওই যুবকের উপর খুশি হয়ে যাবেন তিনি কে? হাবিবে কিবরিয়া বলেন, যে সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আরশে আজিমের নিচে আল্লাহ পাক রহমতের ছায়া দান করবেন, তার ভিতরে 1 নাম্বার, তার ভিতরে একটা প্রকার হলো ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন,
যে যুবক যৌবন বয়সে রব্বে করিমের ইবাদত করেছে। সুবহানাল্লাহ পড়েন। আরেক হাদিসে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের ময়দানে রব্বে করিম কহার রূপ ধারণ করবেন। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো তার পাগুলো নড়াতে পারবে না ভয়ের কারণে। আল্লাহ নবী বলেন, ওই মানুষগুলো আদম সন্তান। কোনো মানুষই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তার পাগুলো নড়াতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউসআলা আন 50, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে বান্দা ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর প্রশ্ন করা হবে তোমার জীবন। আল্লাহ পাক বলেন, হায়াতে জিন্দেগি তোমাকে দান করেছিলাম, তোমাকে দুনিয়াতে হায়াত দান করেছিলাম, সময় দান করেছিলাম। ওই সময়টা কোন খাতে তুমি ব্যয় করেছ? ওই সময়টার জন্য ওই সময়ে তুমি কি আমলগুলো করেছো দেখাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক 2 নম্বরে প্রশ্ন করবেন, যৌবনকাল তোমাকে দান করেছিলাম, হায়াতে জিন্দেগিতে তোমাকে যৌবনকাল দান করেছিলাম, ওই যৌবন বয়সে তুমি কি আমার জন্য করেছিলে? ওই যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছ? ওই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমাকে আমি ধন সম্পদ দান করেছিলাম, তুমি মানুষের কাছে ধনাঢ্য ব্যক্তি হিসাবে পরিচয় দিতে, তুমি একজন ধনী লোক হিসাবে পরিচয় দিতে। ওই যে ধন তুমি অর্জন করেছিলে, কোন পথে কোন ওয়ে তুমি ওই সম্পদ অর্জন করেছিলে? জবাব দাও। 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু। দুনিয়াতে তোমাকে ধন সম্পদ দান করেছিলাম, ওই ধন সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছ? 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহ নবী বলেন, 5 নম্বরে প্রশ্ন করা হবে, আমার মতো যোগ্যওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হবে, আমার মতো আপনার মতো টুপিওয়ালা আলেমকে প্রশ্ন করা হবে, আপনার মতো জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে প্রশ্ন করা হবে। আমি দুনিয়াতে তোমাকে জ্ঞান দান করেছিলাম, তোমাকে বুদ্ধি দান করেছিলাম, যার কারণে তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সাব্যস্ত করেছি। তোমাকে আকল দান করেছিলাম, তোমাকে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এই করলে গুনাহ হবে, এই করলে সওয়াব হবে, এইগুলো তুমি জানতে। ওই জানা অনুযায়ী, ওই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? আল্লাহর হাবিব বলেন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা বান্দার পা পর্যন্ত নড়বে না। এই হাদিসের 2 নম্বর অংশ হলো, ওয়া আন শাবাবিহি। যৌবনকাল সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এই জন্য নবীজি তার সাহাবীকে বলেন, 5টা বিষয়কে গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। 1 নম্বর হলো যৌবনকাল। বৃদ্ধ বয়সে আসার পূর্বেই তুমি যৌবন কালকে তুমি খুব গুরুত্ব দিবে। দেখবেন অনেক মানুষ অসুস্থতার কারণে দেখবেন চেয়ারে বসে নামাজ পড়ে না, এমন মানুষ আছে না? তারা জানে না, তারা বুঝে না একটা সিজদার যে কত দাম। কপাল লাগায়া মালিকের কুদরতি পায়ে মাটিতে সিজদা দেওয়া যে কত দাম তারা হয়তো বুঝে না। আপনি আমি আজকে মাটিতে মাথা লাগাইয়া সিজদা দিতে পারি, এটা কি বড় গনিমত মনে করা? যারা অসুস্থতার কারণে সিজদা দিতে পারে না, তারা যে কত বড় নিয়ামত হারিয়েছে, এটা একজন আলেম, একজন সিজদা, একজন নামাজি সেই বুঝতে পারে। আল্লাহর হাবিব বলেন, সিজদা এমন বড় নিয়ামত, সিজদা বান্দার জন্য এত বড় নিয়ামত। বান্দা যখন সিজদা দেয়, মালিকের পায়ে কুদরতি পায়ে যখন মাথা লাগায় সিজদা দেয়, বান্দা এবং
রবের কাছে বান্দা এবং আরশের মালিকের মাঝখানে যত দূরত্ব আছে সব দূরত্ব দূর হইয়া নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বান্দা এবং আল্লাহর মাঝে সবচেয়ে নিকটবর্তীকরণের উৎস হলো সিজদা। এই জন্য যৌবন কালকে গনিমত মনে করা, সময়কে গুরুত্ব দেওয়া। বুড়া বয়সে ইবাদত ঠিক, কিন্তু যৌবনে ইবাদত বেশি প্রিয় আল্লাহর কাছে। 2 নম্বরে নবীজি বলেন, সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম সূরা আসর হলো আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন, শোনো সময়ের এত গুরুত্ব। আমি এই সময়ের গুরুত্ব সম্পর্কে কয়েকটা হাদিস এবং আয়াত বললাম। এবার আসুন, আল্লাহ পাক এত কসম করে এত গুরুত্ব দিয়ে 4টা বিষয়ের কথা বান্দাকে নসিহত করেছেন। আল্লাহ পাক কসম করে 4টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহা, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া, নিজে ভালো কাজ করা, আত্মীয় স্বজন পরিবার পরিজনকেও ভালো পথে পরিচালনা করা। 4 নম্বর ঈমানের পরে যদি কোনো সময় মুসিবত আসে, মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 4টা বিষয় যে ব্যক্তি আমল করবে দুনিয়াতে, 4টা বিষয় যে ব্যক্তি মানবে, মেনে চলবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাকে সফল কাম করে দেবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে একটা করে কথা বলে বিশেষ করে দিচ্ছি। 1 নম্বর ঈমান। ঈমান কাকে বলে? আসলে খাঁটি মুমিন কে? আল্লাহ পাক প্রায় 15 থেকে 20টা আয়াত নাজিল করে ঈমানের পরিচয় দিয়েছেন। সেদিকে যাচ্ছি না, শুধু একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। ঈমানের সংজ্ঞা সেটা হলো, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে খাঁটি মুমিন সেই ব্যক্তি যার ভিতরে আমি রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ঈমান মুমিন কাকে বলে? যার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা কার থাকবে? জোরে বলেন না, কার থাকবে? আজকে তো তেমন শীতও না, মুখ খুললেও ঠান্ডা লাগবে না। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম বললে যিনি খুশি হয়ে যান তিনি কে? তাহলে মুমিন, খাঁটি মুমিন কাকে বলে? আল্লাহ পাক বলেন, যার ভিতরে আমার ভালোবাসা সবচেয়ে বেশি। 2 নম্বর আমলে সালিহা। আমলে সালিহা অর্থ হলো, যে কাজ করে আল্লাহ পাক নারাজ হয়ে যান এই কাজ না করা, যে কাজ করলে আল্লাহ পাক খুশি হন সেই কাজ করা। আর আমল করলেই, আমলের সালিহা এত গুরুত্ব, ঈমান টিকিয়ে রাখার জন্য আমলের সালিহা অত্যাবশ্যকীয়। কারণ আল্লাহ পাক কোরআন কারীমে যত স্থানে ঈমানের কথা উল্লেখ করেছেন, সেই স্থানগুলোতে আমলের সালিহা কথা উল্লেখ করছেন। মানে দুইটা পাশাপাশি, একটা ছাড়া একটা চলে না। ঈমানের উপরে ইস্তেকামত থাকার জন্য আমলের সালিহা দরকার। আর যে ব্যক্তি ইস্তেকামত থাকবে তাকে আল্লাহ পাক সফলতার ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সংবাদ দিলাম, সুসংবাদ দিলাম, যেই ব্যক্তি ঈমান আনবে, আমলে সালিহা করে, ওই ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে যিনি টেনশন মুক্ত করে দিবেন তিনি কে? যাক, আমলে সালিহা মানে আল্লাহ পাক যেগুলো করলে নারাজ হয়ে যায় এগুলো না করা, যেগুলো করলে খুশি হয় এগুলো করা। 3 নম্বর বিষয় কসম করে আল্লাহ পাক 3 নম্বর বিষয় সেটা হলো যে নিজে ভালো কাজ করা, অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। আল্লাহ পাক কোরআন কারীমে এই বিষয়ে একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে বলে আমি একজন মুসলমান, আমিও ভালো কাজ করি, তুমিও ভালো কাজ করো। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওই ব্যক্তির চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে এবং সাথে সাথে মানুষদেরকে এই কথা ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। তাহলে আমরা বুঝলাম 3 নম্বর বিষয় হলো নিজে ভালো কাজ করার সাথে সাথে অন্যদেরকেও পরিবার পরিজনকে ভালো কাজের দিকে আদেশ করা। 4 নম্বর বিষয়, ইমানের পরে যদি কোনো সময় মুসিবত আসে মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 4টা বিষয় যে ব্যক্তি আমল করবে দুনিয়াতে, 4টা বিষয় যে ব্যক্তি মানবে মেনে চলবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাকে সফল কাম করে দেবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ।